হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি আবার চলে আসলাম নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো ব্লাউজ পেন্টিং কিভাবে করবে। তো এই যে এখন দেখছো যে পেন্টিংটা আমি দেখাচ্ছি, এটা ব্লাউজে স্লিভ ডিজাইন করেছিলাম। যেহেতু এই ডিজাইনটা আমি স্লিভে দেব, তাই দুটো স্লিভে কিন্তু সেম ডিজাইন হওয়া দরকার। সেই জন্যই আমি আগে পিস বোর্ডে ড্রয়িং করে নিয়েছি, তারপরে ছাপ তুলে নিচ্ছি। দেখো আমার যেহেতু কাপড়টা খুবই হালকা, সেই জন্য আমার কিন্তু কোনো কার্বন পেপার লাগছে না। ড্রয়িংটা নিচে বসিয়ে দিয়েছি আর ওপরে আমি ড্রয়িংটা তুলে নিচ্ছি। যেখানে কাপড়ের ব্লাউজ পিসের যেখানে স্লিপটা হবে সেখানে আমি একটা স্লিপে ড্রয়িং করে নিচ্ছি আর একটা স্লিপে পরে ড্রয়িং করে নেব। তো সেই মাপটা কিন্তু আমাকে ঠিক রাখতে হবে যে ব্লাউজের স্লিপটা কোথায় হবে, সেই মেজারমেন্টটা কিন্তু আমাদের জানতে হবে অবশ্যই, নইলে ভুল হয়ে যাবে। তো কাপড়টাকে আগে 4 ভাঁজ করে নিয়ে মেজারমেন্টটাকে আগে ঠিক করে নিতে হবে, তারপরে ড্রয়িংটা করতে হবে। তো সেটা তো চলে গেল অন্য ব্যাপার। তো যেহেতু আমি এখানে ড্রয়িংটাই শুধু দেখাবো, পেন্টিং দেখাবো, তো সেই জন্য আমি স্টিচিংয়ের ব্যাপারে আর কিছু বলছি না। যদি তোমরা ব্লাউজ কাটিং স্টিচিং দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি দেখাবো। তো যাই হোক, আমি দেখো ফ্রেমে আটকে নিয়েছি। যেহেতু বললাম কাপড়টা ভীষণই সফট আর পাতলা, তো সেই জন্য ফ্রেমে আটকে ছাড়া এটা কাজ করা যাবে না। তো ফ্রেমে আটকে অবশ্যই নিতে হবে, নইলে কিন্তু পেছন দিকে এতটাই রং লেগে যাবে যে রঙের অপচয় হবে। তো ফ্রেমে আটকে নিয়েছি আমি। আর তারপরে দেখো ফেব্রিকালে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, এটা রেডি প্যাক। এর মধ্যে কিন্তু মিডিয়াম ইউজ করাই থাকে যথেষ্ট পরিমাণে, আমি কিন্তু মিডিয়াম এক্সট্রা ইউজ করলাম না। আর নিয়েছি 0 সাইজের একটা তুলি। প্রথমে আমি রেড কালার দিয়ে পুরো ফুলগুলো ভরাট করে নেব। এটা শেডের কোনো ব্যাপার নেই, জাস্ট ড্রয়িংয়ের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো ভরাট করে দেওয়া। খুব সিম্পল ডিজাইন, খুব সহজ, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর। তো এই ডিজাইনটা কিন্তু তোমরাও চাইলে করতে পারবে নিজেরা, নিজেদের ড্রেসের উপরে। এর আগের দিন যে শাড়িটা দেখিয়েছিলাম তার সাথে এটা ম্যাচিং ব্লাউজটা। তো আমি বলেছিলাম যে ব্লাউজটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ফুলগুলো আর কুড়িগুলো করে নেওয়ার পর এবার পাতা আর ডাল দিয়ে ডিজাইনটাকে কমপ্লিট করব। ভীষণই সুন্দর আর ভীষণই সহজ একটা ডিজাইন। আশা করব তোমরা বুঝতে পেরেছো আর তোমরা নিজেরাও ট্রাই করবে এই ডিজাইনটা। আমি অনেকের কমেন্টে পাচ্ছি, অনেকে লিখছো যে এই ফেব্রিকের সাথে কি হোয়াইট পেস্ট মিক্স করেছি কিংবা এনকে বাইন্ডার মিক্সড করেছে কিনা। তো আমি এনকে বাইন্ডার কিংবা হোয়াইট পেস্ট আমি ব্যবহার করি না, আমি ফেব্রিকালে অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করি। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি একটাই কথা বলে থাকি, ফেব্রিকালে অ্যাক্রিলিক কালার, আর এটা পিডিলাইট কোম্পানি। তো এখানে হোয়াইট পেস্টটা পাওয়া যায় না, মানে আমি যে এলাকায় থাকি সেখানে আমি পাইনি, এখনও পর্যন্ত পাইনি। জিজ্ঞেস করেছি, ওরা বলতেই পারে না সেটা কী জিনিস। আমাদের দিকে হয়তো পাওয়া যায় না সেটা, তো সেই জন্য আমি ওটা ইউজ করিনি। ওটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি জানিও না। তো আমি ফেব্রিকালে অ্যাক্রিলিক কালারটা ইউজ করি, আর এটা একদমই রেডি করা থাকে, জাস্ট কন্টেনার থেকে নিতে হবে আর ইউজ করতে হবে, এখানে কোনো কিছু মেশানোর দরকারই নেই। তো আমার স্লিভ ডিজাইন কিন্তু কমপ্লিট হলো। আমি এখন ব্যাক ডিজাইন করছি। আর ব্যাক ডিজাইনে দেখো আমি পিঠে ড্রয়িং করে নিয়েছি কতটা আমি কেটে বাদ দেব, আর যেটা কেটে বাদ দেব সেটা আমি এখনও কাটিনি, যখন আমি স্টিচ করব তখন আমি বাদ দেব। তার আগে পেন্টিংটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এটা পিঠের একটা সাইডে আমি ডিজাইনটা করব। তো আমার কাস্টমার এভাবেই বলেছিল পিঠে এক সাইডে ডিজাইন করে দিতে, যে সাইডে প্লেট থাকবে সেই সাইডটা তো প্লেট দিয়ে ঢাকাই থাকছে, তার অপোজিট সাইডটা পুরোটা লম্বা করে একটা ডিজাইন করে দিতে, সাইড করে ডিজাইন করে দিতে। তো আমি সেটাই করছি। তো এখানেও আমি যে স্লিভে যেভাবে ডিজাইন করেছিলাম, আগে ফুলগুলো করে নিয়েছি, কুড়িগুলো করে নিয়েছি, তারপরে পাতাগুলো করব। তো একইভাবে এখানেও তাই করছি। তবে আমি যে ফেব্রিকটা ইউজ করি ফেব্রিকালে অ্যাক্রিলিক কালার, এটা কিন্তু খুব ভালো, রঙটা বেশ ভালোই টেকসই হয়। আর যদি ক্যামেল কিংবা পোলোর ফেব্রিক ইউজ করো সেক্ষেত্রে কিন্তু রঙটা ভালো টেকসই হবে না। তো অনেকগুলো ফুল করে নিলাম অফলাইনে, কারণ এগুলো তো তোমাদেরকে দেখিয়েছি এতক্ষণ, অযথা ভিডিওটা আর বাড়ালাম না। এখন ডাল আর পাতাগুলো জুড়ে দেব, আর তাহলে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। পেছনের ডিজাইনটা যদিও একটু বড়, সেই জন্য কিন্তু এখানে অনেক বড় ফ্রেমের দরকার পড়ে। তো আমার কাছে 10 নম্বরের ফ্রেম আছে, তার ছোট ছোট 8 নাম্বার 6 নাম্বার এই ফ্রেমগুলো আছে, কিন্তু 10 নাম্বারের থেকে বড় ফ্রেম আমার কাছে নেই। তো সেই জন্য আমার একটু অসুবিধাই হয় কাজ করতে। তো যাই হোক, না থাকলে কি করব, ম্যানেজ করে নিই, কারণ এখানে আমি অনেক অর্ডার করেছি, এনে দিতে পারে না। তো যাই হোক, আর যখন শাড়ি কিংবা বেড কভারে করি তখন সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আমি কিভাবে তার দিয়ে ফ্রেম করে নেই,
করে নিয়ে তারপরে পেন্টিংটা করি। কিন্তু এভাবে যখন বসে বসে কাজ করতে হয় তখন আমার একটু প্রবলেমই হয়। তো তোমরা চেষ্টা করবে তোমাদের এলাকায় যে শপিং মলগুলোতে আছে সেখানে বড় ফ্রেম অর্ডার করার। আমি কিন্তু করেছি, আমি পাইনি, এনে দিতেই পারে না, বলে কি না 10 নম্বরের উপর নাকি কোনো ফ্রেমই হয় না। এই ধরনের পাতলা কাপড়গুলো ফ্রেমে আটকে না নিয়ে কাজ করলে কিন্তু প্রবলেমই হয়। প্রবলেম বলতে কি, পেছন দিকে রং লেগে যায় আর রংটা অনেকটাই নষ্ট হয়। তো তোমরা সবসময় চেষ্টা করবে পাতলা কাপড়ে যখন কাজ করবে অবশ্যই ফ্রেমে, পুরোপুরি ফ্রেমে আটকে নিয়ে কাজ করবে। তো যাই হোক, আমার ব্লাউজ পেন্টিং তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। এই যে দেখো ব্লাউজের ফাইনাল লুক স্টিচিং করার পরে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো, টাটা।